আমি এমপি হয়েছিলাম, আমি শপথ করছিলাম, আমার ইশতেহার ছিল যে এই জায়গায় পরিষ্কার করবো, নিজের নামে পরিষ্কার করে এই জায়গায় গোসল করবো আর নৌকা চালাবো। কিন্তু আল্লাহর বিশেষ রহমতে এই জায়গায় যে স্পিড বোট চালাইতে পারবো এটা আমার চিন্তায় ছিল না। আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই যে যারা যে বলতেন যে আমাদেরকে দিয়ে কিছু হবে না, তারা দেখে যান স্পিড বোর্ডের কত গতি, এই গতিতেই সোনারঘাট বহুদূর আগে যাবে। আমরা এই স্পিড বোর্ডটা 1 মাসের জন্য আনা হয়েছে। আপনারা প্রতিদিন বিকালে এসে লাইন ধরে আমরা 2টা থেকে শুরু করব। আপনারা আজকে তাড়াহুড়া করার কিছু নাই, আপনারা আসবেন, বাচ্চারা বা যারাই উঠতে চান 5জন করে এইখানে আমরা আপনাদেরকে স্পিড বোট চালানোর ব্যবস্থা করব। আর বিষয় থেকে আজকে রাতে আমাদের আলোকসজ্জা হবে। আমরা আকাশতলা আলোকিত করতে চাই সোনারঘাটের বাজার। আপনারা থাকবেন, মাগরিবের নামাজের পরে আমরা আকাশটাকে আলোকিত করব। আমি শুধু আপনাদের কাছে একটাই, যে আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে চাই, সবার সহযোগিতা চাই। আমি একটা সব পারবো না, তবে আমি নমুনা দেখাই দিয়ে যাচ্ছি। আরে আমার একটা বিশ্বাস আছে, এমপি যারা যদি আমি নাও থাকি, আমি যদি পৃথিবীতে বেঁচে নাও থাকি, তাও করে দিতে পারবো সোনারঘাটের মোড়া নদীকে জীবিত করে দিতে চাচ্ছি আমি। যারা আমাকে সহযোগিতা করেছেন, দুলাল হাজি, আমাদের বাহার, আমাদের তাজুল বাহার, আমাদের সোহাগ, তানিম, যারা করছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। বিডি ক্লিনের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। বিডি ক্লিন এখানে আইসা আমাদের ময়লা পরিষ্কার করে গেছে। শুনেন, 4.5 মাসে মাত্র নমুনা দেখাইছি। এইবার বুঝেন 4.5 বছর হলে কি দেখবেন। পরিষ্কারের কাজ পুরো 3 কিলোমিটার রাস্তা হবে, ওয়াকওয়ে হবে, এই স্পিড বোট চলবে। এইখানে চেয়ার টেবিল দিয়ে আপনারা বসে বিকালবেলা চা খাবেন এবং সুন্দর পানির ব্যবস্থা করব। আপনারা যে এই বাড়িগুলো আছেন, আপনাদেরকে বলি, আপনারা ময়লা পানি আল্লাহর ওয়াস্তে পৌরসভার সাথে আলাপ করে আপনারা যার যে ময়লা পানিটা যদি নিজেদের মধ্যে রাখেন, যেভাবে আমার বাসায় আমি রাখি। আমি তো আমার বাসার ময়লা নদীতে ফেলি না। আপনাদের সাথে আপনারা আমার লোক, আপনারা আল্লাহর ওয়াস্তে ময়লা ফেললেন না, কারণ ময়লা ফেললে আপনাদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না। কিন্তু আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে চাই, বৃহত্তর স্বার্থে, সোনারঘাটের স্বার্থে আর ময়লা ফেললেন না। ময়লা পরিষ্কার করতে 40 বছর লাগছে। আপনাদের সহযোগিতা আমি চাই। আমি সরকারের কাছে হ্যান্ড ওভার করার আগে আপনাদের সহযোগিতা চাই। সরকারের কাছে হ্যান্ড ওভার হইলে আপনাদের জন্য এটা সুবিধাজনক হবে না। আমি কালকে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত 3 কিলোমিটার জায়গা আমি দেখে আসছি। পুরো 3 কিলোমিটারে দেখবেন পর্যটন কারে কয় আমরা দেখায় থাকবো। আমি বলছিলাম কিনা যে যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায়। ঘাম দিয়ে গোসল করতে যেহেতু শিখছি, আপনারা আশ্চর্য হবেন। এই যে ক্যামেরাগুলা, প্রতিটা ক্যামেরা $1000 ইনকাম করে। জীবনে চিন্তা করছেন ভিডিও হয় মোরা নদীর উপরে, 8 টাকা ইনকাম হয়, নিউ ইনকাম হয়। এই প্রথম সোনারঘাটের মাটিতে শুরু হয়েছে। এইটার জন্য আমি মনে করি আপনারা খালি সোনারঘাটের লোক না, এখানে হবিগঞ্জ থেকে ইউটিউবার আসছে, এখানে বিভিন্ন জায়গা থেকে ইউটিউবার আসছে, ঢাকা থেকে ইউটিউবার আসছে। শুনেন, এই সোনারঘাট মাধবপুর আমরা ইতিহাস বদলাইতে আসছি। আমরা আগের মতো করে আর চলবো না। আপনারা জানেন গত 4 মাসে আমি 29.5 কোটি টাকা বরাদ্দ পাইছি। কত টাকা পাইছি? 29.5 কোটির মধ্যে 25 কোটি হলো আমরা রাস্তাঘাট বানাইতে পারবো। আপনারা জানেন গতকালকে সিটি পাইছি। এই সিটিতে আইছে প্রতি ইউনিয়নে 20 লাখ টাকা করে দেওয়া হবে। 23টা ইউনিয়ন
আমি চিন্তা করি যে আমি এত বরাদ্দ পাই আপনাদেরকে জানাইতেছি, আমি এত খুশি হই। তাইলে গত 15-20 বছর এত টাকা গেল কোথায়? এতই কি আমরা করেছিলাম? এই জায়গাটা আমরা পরিষ্কার করতে পারি নাই। কিছু বললেই আমার বিরুদ্ধে, আমি এখন কি করবো বলেন? কারো বিরুদ্ধে বললে আমার বলে যে আগামীবার এমপি দাঁড়ান, তোমার ভোট নাই। আমি বলছি আমার আর এমপি লাগতো না। আরে নিজের জন্মস্থানের সেবা 5 বছর পাইছি, এর চেয়ে সৌভাগ্য আর কিছু হয় না। এটাই আমার জন্য যথেষ্ট। আপনারা তরুণ যারা আছেন, ইয়াং যারা আছেন, আজকে দেখেন চা বাগানের শ্রমিক ভাই বোনেরা, এরা আগে জানতোই না যে এত সুবিধা আছে। আমি কথা দিচ্ছি আমার এলাকার যত চা বাগানের শ্রমিকরা আছে তাদেরকে একটা পর্যটন নগরী বানাইয়া এরা যেন পিছনে থাকতে না হয়, এই ব্যবস্থা আমি করে দেবো সব চা বাগানে। আমাদের যারা বাচ্চারা আছে, আমরা একটা ইংলিশ মিডিয়াম স্কুল চালু করছি। আমরা ইংলিশ মিডিয়াম বাচ্চারা পর্যটন নগরী বানাইতে গেলে ইংলিশ লাগবে, পর্যটন নগরী বানাইতে গেলে কম্পিউটার লাগবে। আমরা কম্পিউটারের ট্রেনিং শুরু করছি। আমরা ইংলিশের সাইফোর্স কোচিং এর সাইফোর্সকে নিয়ে আসছি আমরা সোনারঘাট মাধবপুরে। খালি একটা না, আপনারা জেনে খুশি হবেন, হেলিকপ্টার আইসা কোম্পানিরা আমার কাছে টাকা চাইছে। তারা সিলেট দেওয়ার সময় এরা সোনারঘাটে স্টপেজ দিতে চায়। যেভাবে এরা কাউন্টার স্বাস্থ্যবানে, যেভাবে এরা কাউন্টার আছে, এরা গাড়ি দাঁড়ায়। আমার সাথে কথা হইতেছে, সোনারঘাটে হেলিকপ্টারের কাউন্টার হবে। হেলিকপ্টার নামে আটবানি দেন না কেন? আপনারা জেনে খুশি হবেন, আগামী মাসের দিকে আমাদের এখানে টেকনিক্যাল কলেজ হইতেছে, টেকনিক্যাল কলেজের কাজ শুরু হইতেছে। আপনারা জানেন ট্রাক্টর প্রতিদিন এখন গর্ত ভরাটের কাজ করে, রাস্তা রাস্তা গর্ত ভরাটের কাজ করে। আমি আরো লাগবো। বেড়াই দিলাম।
গেছি গা ভিতর ইয়া স্পিড বোট চালু হইছে ওইতে কই এই যে এই যে স্পিড বোট গুলা চালু হইছে গেছে গা আমি কই মধুমেলার ফিসটা মধুমেলা না মধুমেলার ফিসের আরো চাই ওই মধুমেলা ফিসটা দাও ফিসটা দাও